পাশা। আরও একবার সরকার গঠনের বিষয়ে শক্তভাবে উঠে এসেছে ইমরান খানের দল তেহরিকি ইনসাফের নাম। পরিস্থিতি বলে যাচ্ছে ইমরান খানের। এখানে দুইটা বিষয় সামনে উঠে এসেছে। ইমরানের নতুন পলিসিতে অনেকটাই পজিটিভ ফিডব্যাক পেতে যাচ্ছে ইসলামী পাকিস্তান, মজলিস, ওয়াহদাতি মুসলিমিন সহ ইসলামপন্থী দলগুলোকে কাছে টানছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেষ মুহূর্তে এসে চমক দিলেন ইমরান খান। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত ইসলামী দলগুলোকে সাথে নিয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খান। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত নওয়াজ শরীফ এবং বিলওয়ালকে চমক দেখিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এবার যেই সকল দলগুলোকে সাথে নিয়ে এবার ইমরান খান সরকার গঠন করতে যাচ্ছেন, এবার সেই সকল দলগুলো এবার এত শক্তভাবে তাকে কথা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে কি শেষ পর্যন্ত আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জামায়াতে ইসলামী পাকিস্তান, মজলিস, ওয়াহদাতি মুসলিমিন সহ ইসলামপন্থী দলগুলোকে কাছে টানছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরীফের মুসলিম লীগ, বিলাওয়াল ভুট্টোর পিপলস পার্টি এবং এমকিউএমপির সঙ্গে জোট গঠন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইমরান খান। তবে তিনি ইসলামপন্থী সহ অন্যান্য দলগুলোর সঙ্গে জোট গঠনে আগ্রহী। ইমরান খান জানান, এই তিন দল ছাড়া অন্য সব দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। যাদের দেশ শাসন করতে আনা হয়েছে তারাই সবচেয়ে বড় অর্থ পাচারকারী। মূলত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ইঙ্গিত করে এ কথা বলেছেন ইমরান খান। এ অবস্থায় ইমরান খানের দল কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাতি মুসলিমিনের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দিয়েছে। পিটিআইয়ের এমন ঘোষণার পর ওয়াহদাতি মুসলিমিনের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন। পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, ২০২২ সালের এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে তারা ইমরান খানের পাশে ছিলেন। এই ধারা শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে। জিও নিউজকে তিনি আরও বলেন, ওয়াহদাতি মুসলিমিন পাকিস্তানে ঐক্য চায়, দেশের অগ্রগতি চায়, দলের কোনো লোভ নেই, পিটিআইয়ের কাছে কোনো দাবি দেওয়া নেই। তাদের নীতিগত অবস্থান হল পিটিআইয়ের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি। শুধু ওয়াহদাতি মুসলিমিন নয়, জামায়াতে ইসলামী পাকিস্তান সহ সমমনা অন্যান্য দলগুলোকেও জোটে আমন্ত্রণ জানিয়েছে পিটিআই। তবে জামায়াত নেতারা জানিয়েছেন, তারা দলীয় বৈঠকের পর পিটিআইকে সিদ্ধান্ত জানাবেন। একসময় পাশ্চাত্যের সংস্কৃতিতে অভ্যস্ত ইমরান খান এখন পুরোদস্তুর একজন ইসলামপন্থী। তার এই রূপান্তর অকল্পনীয়। এতে রক্ষণশীল পাকিস্তান সমাজে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। তবে রাজনৈতিক ইসলামের বৈরী শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার পরোক্ষ ভূমিকা রেখেছে। ৪০ বছর বয়সের পর অনেক মানুষের জীবনেই লক্ষণীয় পরিবর্তন আসে। ইমরান খানের ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে। ৪০ বছর বয়সে তিনি রাজনীতির মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন। এরপর পাশ্চাত্যে শিক্ষিত ইমরান ধীরে ধীরে ইসলামী ভাবধারার দিকে ঝুঁকে পড়েন। এখন তিনি প্রতিটি জনসভায় পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে থাকেন। সারা বিশ্বের নিপীড়িত মুসলিমদের পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন তিনি। ইমরান খানের প্রচেষ্টায় জাতিসংঘে ইসলামোফোবিয়া দিবস পালনের প্রস্তাব পাশ হয়েছে। আরবের বহু শাসক পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য চাপ দিলেও ইমরান তা সরাসরি নাকচ করে দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরও ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন তিনি। পাকিস্তানের রাজনীতি আসলে বোঝাটা এই মুহূর্তে বড় কষ্টকর হয়ে গেছে ভাই। আমার মনে হয় যে ইতিহাসে এই প্রথম একটা দেশ নির্বাচন হয়ে গেছে আজকে প্রায় সপ্তাহখানেকের কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত সরকার গঠন নেওয়া যে নানান ধরনের মশলা বা নানান কাহিনী, এটা একমাত্র পাকিস্তানই সম্ভব। আর যার কারণে এই জাতিটার আজকে কপাল পোড়া একটা জাতিতে পরিণত হয়েছে। তবে কপাল খুলে যাচ্ছে ইমরান খানের। এখানে দুইটা বিষয় সামনে উঠে এসেছে। প্রধানমন্ত্রী পদ ইমরান খান না পেলেও এখানে কিন্তু নতুনভাবে এই বিরোধী দলদেরকে বাটাম দেওয়ার জন্য একটা অবস্থান নিয়ে বসেছে ইমরান খান।
জেলে বসেই নতুন নতুন চমকদার সিদ্ধান্তে মাঠের বাইরে খোলামেলা যারা ঘোরাফেরা করছে, নওয়াজ শরীফ অথবা বিলওয়াল জারি ভুট্টো যারা আছেন, তাদের কিন্তু ভাই পাজামা গরম হয়ে গেছে। ইমরানের নতুন পলিসিতে অনেকটাই পজিটিভ ফিডব্যাক পেতে যাচ্ছে পিটিআই। দর্শক, নির্বাচনের ফল প্রকাশের পর পাকিস্তানের সব আলোচনা এখন সরকার গঠনকে ঘিরে। বিশেষ করে নওয়াজ শরীফ এবং বিলওয়াল ভুট্টোর প্রধান টার্গেটটাই ছিল প্রধানমন্ত্রীর পদ। সেখানে দুইজন জোট করার পরেও নতুন সিদ্ধান্তে হতাশ আবার নওয়াজ শরীফ। আবার নওয়াজ শরীফ ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ছোট ভাই হবে নতুন প্রধানমন্ত্রী। কিন্তু এই প্রধানমন্ত্রী হবেন ঠিকই, কিন্তু শিকলে থাকবে বাধা তার হাত পা, কারণ ইমরান ভাই নতুন ঘোষণা করে বসেছেন। এমন অবস্থায় দেশটিতে সরকার গঠনের জন্য মজলিসি ওয়াদাহাত ই মুসলিমিন এই পার্টির সাথে জোট করার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিআই। ইমরান খানের নির্দেশে মূল কেন্দ্রে এবং পাঞ্জাব প্রদেশে এই দলটির সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান তিনি এই তথ্য প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের মূল 3টা পার্টির বাইরেও আরও কিছু দল আছে যারা 37টি আসন পেয়েছিল। এদের মধ্যে একটা হচ্ছে এই পার্টি। ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি এবং মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তানের সঙ্গে সরকার গঠনের সব ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে MWM এর সঙ্গে জোট করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া কেপি প্রদেশ জামায়াতে ইসলামের সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন। জামায়াতে ইসলাম এবং ইমরান খানের টিম এখন একজোট হতে যাচ্ছে। কারাগারের সাক্ষাতের পর ইমরান খানের কাছ থেকে পাওয়া নির্দেশনার বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন রউফ হাসান। ইমরান খান বলছেন, যারা 8ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের সরকার গঠনের অনুমতি দেওয়া উচিত। রউফ হাসান বলছেন যে আপনার গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দলের রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাকে PMLN নওয়াজ শরীফের দল, তারপর হচ্ছে MQM পার্টি, এটা হচ্ছে ওই যে আরেকটা টিম, এবং PPP বিলওয়াল জারদারি ভুট্টো ছাড়া সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশনা দিয়েছে ইমরান খান। এর আগে ইমরান খানের এই দলটির আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন এবং সেই সাথে তাকে ইসলামী দলগুলো সাপোর্ট দিয়েছে, আর এতেই সরকার হতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল নিউজগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।